এখন সবাই চুলে কন্ডিশনার ইউজ করি, কিন্তু কেন ইউজ করছি একটা রিজনে, যে আমার চুলটা একটু সেটেলড লাগবে, ম্যানেজেবল হবে, ফ্রিজিনেসটা কমে যাবে, রাইট? কিন্তু অনেকেই কনসার্ন যে আমি চুলে কন্ডিশনার ইউজ করছি তারপরে কিন্তু আমার ফ্রিজিনেসটা কমছে না। সো এটা কেন হতে পারে তোমার কি মনে হয়, বা এটার রিজনটা কি, আর এটার তাহলে সলিউশনটা কি হতে পারে? ওকে, সো এখানে একটা ব্যাপার যেটা হতে পারে, যেটা আমি প্রথমেই যেটা বললাম, তুমি যেটা বললা যে চুলের প্রতি ভালোবাসা থেকে আমরা আমাদের চুলের সাথে অনেক কিছু করে থাকি। সো আমরা না এই যে সরি, এই যে একটা যে ব্যাপার যে আছে, একটা প্রোভার্ব যে আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমাদের ডিকশনারিতেই নাই, ঠিক আছে? সো আমরা না সব কিছুতে খুব বেশি ইনস্ট্যান্ট সলিউশন পেতে অনেক পছন্দ করি। এই বিজি লাইফস্টাইলে মানে সব কিছুতে আমরা না খুব ইনস্ট্যান্ট সলিউশন চাই, বাট প্রিভেনশন বা কেয়ার বলে যে কিছু টার্ম আছে, যেটা না করলে যে সব মানে আমি যতই কেয়ার বা যতই ট্রিটমেন্ট বা যত কিছুই করি না কেন, যে এক পর্যায়ে যে সেটা যে আসলে হেল্পফুল হবে না বা কাজ করবে না, সেই কনসেপ্টটা কিন্তু আসলে আমাদের মাথার মধ্যে নাই। সো দেখা যাচ্ছে কি আমাদের ডেইলি লাইফস্টাইলে আমরা খুব হুটহাট কিছু কাজ করি, সেটা হচ্ছে যে হিট স্টাইলিং টুল আমরা অনেক ব্যবহার করি, এবং অনেকেই দেখা যায় যে এয়ার ড্রাই করার যে একটা কনসেপ্ট আমাদের চুল শাওয়ারের পর, এটা রেগুলার রুটিন হয়ে গেছে কিন্তু এখন বিজি লাইফের সাথে দেখা যায় এয়ার ড্রাইয়ের যে কনসেপ্টটা, এটা আমাদের অনেকের কাছে মানে একেবারেই মানে কি বলবো লজিক্যাল না, বা মানে অ্যাবসার্ড একটা কনসেপ্ট এখন, যে এই বিজি লাইফস্টাইলে আমি এয়ার ড্রাই করে চুল কেন শিখাবো। সো আমি শাওয়ার নিচ্ছি, আমি একদম মানে খুবই যত তাড়াতাড়ি সম্ভব আমি হিট দিয়ে হেয়ার ড্রায়ার ইউজ করে আমি আমার চুল শুকাচ্ছি। সো এরকম কন্টিনিউস কিন্তু আমার চুলের উপর বিভিন্ন রকমের টর্চার হচ্ছে। সো যেগুলো একেবারেই আমরা ওভারলুক করে যাচ্ছি, যেমন হচ্ছে যে অতিরিক্ত হিট স্টাইলিং টুলগুলো ব্যবহার করা, স্ট্রেটনিং করা, কার্লিং করা, ওকে, তারপর হচ্ছে যে চুল অনেকে খুব টাইট করে বাঁধে, এটাও কি হতে পারে? চুল অনেক বেশি টাইট করে বাঁধার সাথে চুল ফ্রিজিনেসের তেমন একটা রিলেশন নাই, বাট এমন এমন কাজ তুমি করছো যেগুলো তোমার চুলটাকে ওভার ড্রাই করে দিচ্ছে। তারপর হেয়ার কালারিং, দ্যাট ক্যান বি আ ফ্যাক্টর, বিকজ কি দেখা যাচ্ছে যে হেয়ার কালারিং করার সময় অনেকে ব্লিচ ইউজ করছে, বা হেয়ার যে কালার সেটাতেও কিন্তু কিছুটা ব্লিচ মিক্স করা থাকে। সো এগুলো কিন্তু আমার চুলটাকে ধীরে ধীরে অনেক বেশি কি বলবো কিছুটা ড্যামেজ করে দেয়, ড্রাই করে দেয়। সো এই কারণে দেখা যাচ্ছে যে আমি ওগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, আবার সাইমultaneously আমি কন্ডিশনার ইউজ করছি, বাট দিস ইজ নট ওয়ার্কিং, রাইট? সো এই প্রবলেমটার জন্য অনেকে দেখা যায় যে অ্যান্টি-ফ্রিজ হেয়ার কন্ডিশনার ব্যবহার করে, বাট তারপরেও দেখা যায় কাজ হয় না। সেক্ষেত্রে আমার সাজেশন যেটা হবে, এই যে লাইফস্টাইলে যে টর্চারগুলো আমাদের চুলের উপর যে টর্চারগুলো, এগুলো যতটুকু সম্ভব মিনিমাইজ করা, চুলকে একটু রেস্ট দেয়া, এবং এছাড়া শর্ট টার্মে কিছু কাজ করা যেতে পারে, যেমন অ্যান্টি-ফ্রিজ হেয়ার সিরাম ব্যবহার করা যেতে পারে, তারপর হচ্ছে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। বাট এখানে একটা কথা আছে যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে যদি আমি চিন্তা করি, যেরকম ময়লা ধুলো বালি, পলিউশন অনেক হাই, এখানে পলিউশন অনেক বেশি। সো এখানে যদি আমি একেবারে রেগুলার সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করি, তখন কিন্তু দেখা যাবে আমার স্কাল্পটা কিন্তু প্রপারলি ক্লিন হবে না। সো সেখান থেকে দেখা যাবে যে আমার অন্য ইস্যুসগুলো দেখা দিবে, ড্যান্ড্রাফের প্রবলেম দেখা দিবে, হেয়ার ফলের প্রবলেম দেখা দিবে। সো আমি যেটা করতে পারি যে নারিশিং টাইপের একটু মাইল্ড শ্যাম্পু আমি রেগুলার ইউজ করতে পারি, বাট একটা ব্যালেন্স করে সালফেট বেস শ্যাম্পুটার ফ্রিকোয়েন্সিটা আমি একটু কমিয়ে দিতে পারি। আর এছাড়া উইকলি একবার ডিপ কন্ডিশনিং মাস্কটা ইউজ করা যেতে পারে। আর যাদের ফ্রিজি বা রাফ হেয়ার, আরেকটা যেটা করা যেতে পারে যে অনেকে স্প্লিট এন্ডসগুলোকে কিন্তু ট্রিম করে না, টাইমলি ট্রিম করে না। সো সেটাও আমি বলবো যে চুলকে হেলদি রাখার জন্য স্প্লিট এন্ডসটা টাইমলি ট্রিম করে ফেলা জরুরি। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে শাওয়ারের সময় কন্ডিশনিংটা রিভার্স ভাবে করা যেতে পারে। এটা কেমন ব্যাপার? রিভার্স কিভাবে? কেমন ব্যাপার, বেসিক্যালি তুমি যেটা শাওয়ারের সময় যেই কাজটা করো সেটাকে আর কি রিভার্স ভাবে করা। যেমন ধরো আমরা যেটা করি যে শাওয়ারের সময় কি করি, আমরা শাওয়ারটা নেই, শ্যাম্পু করি, তারপর ফাইনাল স্টেজে কন্ডিশনারটা ইউজ করি, রাইট? বাট এখানে আমরা উল্টাটা করব। যেমন ফার্স্টে হচ্ছে আমরা চুলটা ভিজিয়ে নিব, এই যে চুল যখন আমার ভেজা থাকবে সেই অবস্থাতে আমি হচ্ছে আমার চুলে ভালো মতো কন্ডিশনারটা অ্যাপ্লাই করব। ওকে, ফার্স্ট আমি কন্ডিশনার অ্যাপ্লাই করছি, তাহলে ফার্স্টেই আমি কন্ডিশনারটা অ্যাপ্লাই করছি শ্যাম্পু অ্যাপ্লাই করার আগে। ওকে, সো এই কন্ডিশনারটা হচ্ছে আমি চুলের, আমরা সবাই জানি যে কন্ডিশনার স্ক্যাল্পে ইউজ করা যায় না। সো কন্ডিশনারটা হচ্ছে আমার চুলের লেন্থ বা মিড পোরশন থেকে আমি ইউজ করব, মিডল পোরশন থেকে। হ্যাঁ, কিছুক্ষণ আমি ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করে, আর সবথেকে ভালো হয় যে একটু হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে চুলটা ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করা। দেন কন্ডিশনারটা ওয়াশ করে নিয়ে তারপর স্ক্যাল্পে শ্যাম্পু করে ফেলা। সো এতে করে হবে কি,
আমার চুলে এই কন্ডিশনারের নারিশমেন্ট যেটা বা যে বেনিফিশিয়াল যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে খুব ভালোভাবে আমার চুলে পেনেট্রেট করতে পারবে এবং চুলে ভালোভাবে কাজ করবে। সো এই টিপটা ফলো করে দেখা যেতে পারে যে যাদের চুল অনেক বেশি ফ্রিজি, কিছুতেই কাজ হচ্ছে না, তারা এই টিপসগুলো ফলো করে দেখতে পারে। বাট একটা কথা আমি বারবারই বলবো, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো দিস ইজ সামথিং যেটা আমাদের একেবারেই ইগনোর করা উচিত না। দেন হয়তো আমরা এই যে স্টেপসগুলো ফলো করতে পারি। রাইট। আচ্ছা, আবার আমার মনে হয় যে আমরা যদি যখন চুলটা শুকাচ্ছি, তুমি বললা যে এয়ার ড্রাই করা খুব ইম্পর্টেন্ট, বাট ড্যাম্প হেয়ারটা আমরা হচ্ছে এয়ার ড্রাই করছি, রাইট? বাট যখন একেবারে শাওয়ার নিয়ে আসলাম তখন তো আমরা টাওয়াল ইউজ করি চুলে, তো ওইটা আমার মনে হয় যদি আমরা চেঞ্জ করতে পারি, মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করলাম, এটাও কিন্তু অনেকটা বেনিফিশিয়াল হতে পারে। ডেফিনেটলি। আবার আমি রিসেন্টলি নিজে ডিসকভার করেছি লিভ ইন কন্ডিশনার আমার চুলে খুবই ভালো কাজ করে। সো এটা কিন্তু আমার চুল অনেক ফ্রিজি হয়ে যায় এই পলিউশনের জন্য, বাট আমি যখন এটা ইউজ করি আমি দেখেছি যে আমার চুলটা কিন্তু খুব স্মুথ থাকে, ভালো হয়। সো এটাও একটা রেমেডি হিসেবে কিন্তু আমরা কাজ করতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি। যে কোনো কিছুই যার জন্য যেটা কাজ করে, এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে অ্যাজ লং দ্যাট ইজ নট হার্মফুল। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাপার। আর তুমি যেটা বললে যে মাইক্রোফাইবার টাওয়ালের কথা, হ্যাঁ এটা ইউজ করা উচিত। এবং আরেকটা জিনিস ডেফিনেটলি মাথায় রাখা উচিত যে টাওয়ালটা ইউজ করে খুব হার্শলি চুলে রাব না করা, কারণ এটা করলেও কিন্তু চুলটা আবার ফ্রিজি হয়ে যেতে পারে। সো আই থিঙ্ক মাইক্রোফাইবার টাওয়ালটা দিয়ে খুব আস্তে আস্তে চেপে চেপে যদি, হ্যাঁ আলতোভাবে যদি চুলটাকে ড্রাই করার চেষ্টা করা হয়, দেন এটাও কিন্তু চুলের হেলথের জন্য ভালো। একদমই তাই।